প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা কম্পিউটারে কিবোর্ডে বিভিন্ন কিগুলো সম্বন্ধে আমরা জানব। বিভিন্ন কিয়ের যে বিভিন্ন রকমের কাজ আছে সেগুলো আমরা দেখে নেব। চলো আমরা কম্পিউটারে এই কাজগুলো দেখে নিই। আজকে আমরা কিবোর্ডের বিভিন্ন কিগুলো সম্বন্ধে জানব। কিবোর্ডের কিগুলোকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়: অ্যালফাবেট কি, নিউমেরিক কি, ফাংশনাল কি, কার্সার কন্ট্রোল কি ও স্পেশাল কি। চলো আমরা কিবোর্ডের কিগুলো দেখে নিই। প্রথমে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড খুলে নেব এবং তার আন্ডারে আমরা একটা কিবোর্ড খুলে নিলাম। তো কিবোর্ডে দেখো F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে এই কিগুলোকে বলা হয় ফাংশনাল কি, এবং A থেকে Z পর্যন্ত যে কিগুলো আছে সেগুলো হলো অ্যালফাবেট কি, এবং 1, 2, 3, 4 এই যে কিগুলো রয়েছে দেখো এখানে আমরা নাম্বার বা নিউমেরিক কিগুলোকে আমরা এখানে দেখাতে পারি। যেমন যদি আমি 1 করি, দেখো এখানে 1, 2, 3, 4 এই যে কিগুলো আছে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে কিগুলো রয়েছে তাকে বলা হয় নিউমেরিক কি। এবং আর বাদবাকি যে সমস্ত কিগুলো রয়েছে, যেমন শিফট কি, ক্যাপস লক কি, কন্ট্রোল কি, স্পেস বার কি, এসকেপ কি, ট্যাব কি, ডেল কি, ইনসার্ট কি, শিফট কি, এগুলো হচ্ছে সব স্পেশাল টাইপ অফ কি। এবারে আরেকটা পড়ে রইল যেটা হচ্ছে কন্ট্রোল কি। দেখো আপ, ডাউন, লেফট এবং রাইট এই যে 4টে কি আছে এই কিগুলোকে বলা হয় কার্সার কন্ট্রোল কি। তো আজকে আমরা এই কিগুলো সম্বন্ধে একটু জেনে নেব। তো প্রথমে আমরা A থেকে Z পর্যন্ত যে কিগুলো আছে একটু বলে দিই। যে যেমন A, দেখো আমরা এখানে লিখছি, দেখো কার্সারে A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। দেখো এই যে A থেকে Z পর্যন্ত যে কিগুলো আছে সেগুলোকে বলা হয় অ্যালফাবেট কি। এবারে আমরা চলে আসব যে 0 থেকে 9, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে 10টা কি আছে এগুলোকে বলা হয় নিউমেরিক কি। আর আমরা বললাম F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আছে এগুলোকে বলা হয় ফাংশন কি। F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11, F12 এগুলো হচ্ছে ফাংশন কি। এবারে আমরা এসকেপ কি এর কথা বলবো। যে এসকেপ কি এর সাহায্যে দেখো এখানে রয়েছে একেবারে ধারে যে কিটা রয়েছে সেটা হচ্ছে এসকেপ কি। এই এসকেপ কি এর সাহায্যে কোনো প্রোগ্রাম থেকে বেরিয়ে আসা যায়। যে কোনো প্রোগ্রাম থেকে দেখো বেরিয়ে আসতে গেলে আমরা এসকেপ কি দেব। এবারে আমরা চলে আসি ট্যাব কি। ট্যাব কি কোনগুলো? ট্যাব কি হচ্ছে যে আমরা যখন কার্সারটাকে এখানে রেখে দেবো, ধরো আমি এখানে কোনো জায়গায় নেম লিখলাম, এখানে আমরা নেম লিখছি, নেম। এবার ট্যাব দেবো, যখন ট্যাব দিলে একটা নির্দিষ্ট দূরত্বে ও সরে যাবে, অর্থাৎ এই যে কার্সারটা বেশ কিছু ধাপ এগিয়ে যাবে সামনের দিকে, এটাকে বলা হয় ট্যাব কি। তো এখানে নেম, রোল আমরা লিখব, তারপরে আমরা আবার ট্যাব কি দেবো, আমরা ক্লাস লিখলাম। তো এরকমভাবে ট্যাব কি এর সাহায্যে আমরা কিন্তু অনেকটা গ্যাপ তৈরি করতে পারি। অর্থাৎ স্পেস বার দিয়ে যেমন শুধুমাত্র একটা গ্যাপ তৈরি হয়, দেখো একটা করে গ্যাপ তৈরি হচ্ছে, আর ট্যাব দিয়ে একটু বেশি করে গ্যাপ তৈরি হবে।
তো এই হলো ট্যাব কি। এবার ক্যাপস লক কি এর কথা বলি। ক্যাপস লক কি করলে দেখো সব বড় হাতের হয়ে যাবে। যেমন আমি এ, বি, সি, ডি, ই, এফ, জি, দেখো সব বড় হাতের পড়ছে, এইচ। তাহলে এগুলো সব বড় হাতের করার জন্য অর্থাৎ ক্যাপস লক কি অন করা হয়। এবারে চলে আসি, অর্থাৎ এটা ক্যাপস লক কি অন করে আমরা এখানে বড় হাতের করতে পারি এবং অফ করে দিলে দেখো আবার ছোট হাতের হয়ে যাবে। আমি যদি এটা অফ করে দিই, দেখো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, দেখো সব ছোট হাতের পড়ছে। তো এরপরে আমরা চলে আসবো শিফট কি এর কথা। শিফট কিও ঠিক ক্যাপস লক কি এর মতনই, এই কি এর সাহায্যে বড় হাতের অক্ষর লেখা যায়, আবার এগুলো ছেড়ে দিলে আমরা ছোট হাতের, যেমন এর উপরের দিকে যে লেখাগুলো থাকে সেগুলো টাইপ করা। যেমন এইখানে দেখো আমি শিফট কি ধরে, দেখো শিফট কি ধরলাম, শিফট কি ধরে আমি এ লিখছি, বি লিখছি, সি লিখছি, ডি লিখছি, এবং এই যে নাম্বারগুলোর ওপরের দিকে যেগুলো আছে সেগুলো আমরা এখানে লিখতে পারি। এফ, জি, এইচ, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আমরা এরকম ভাবে লিখতে পারি। সি, ডি, ডি লিখছি এখানে, ই, এফ, জি, এইচ। যেমন আমরা এই ওপরের দিকের গুলো লেখাগুলো দেখো, এটা দিচ্ছি শিফট ধরে, এগুলো দেখো আমরা পাবো। যেমন এক্সক্লেমেশন, @ অফ, হ্যাশ, ডলার, পার্সেন্টেজ, ক্যারেট, অ্যান্ড, স্টার বা অ্যাস্টারিক, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, এই যে অংশগুলো আমরা এখান থেকে পাই। অর্থাৎ এই লেখার সঙ্গে, অর্থাৎ নাম্বারগুলোর সঙ্গে যেগুলো আছে, দেখো শিফট ধরলে এগুলো কিন্তু আমার দুদিকে দুটো শিফট থাকে, দুটো শিফট কি থাকে, যে কোনো শিফট ধরেই আমরা এই কাজগুলো করতে পারি, যে কোনো একটা শিফট ধরেই এই কাজগুলো আমরা করতে পারি। এরপর আমরা চলে আসছি এন্টার কি। এন্টার কি দিলে দেখো আমি এই লাইনে ছিলাম, এন্টার কি দিলে তার পরের লাইনে চলে যাবে। আমি এখান থেকে এন্টার কিটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে এন্টার কি। এই এন্টার কি এর সাহায্যে আমরা প্রেস করলেই দেখো তার পরের লাইনে চলে আসবে। এবারে স্পেস বার কি এর কথা আমি বলেইছি। যেমন ধরো আমরা কোনো নাম লিখতে গেলে, যেমন কে, এ, এম, এ, এল, তোমরা নাম লিখবে, তারপরে টাইটেল লেখার সময় দেখো একটা স্পেস দিতে হবে। আমি আমার নামটা লিখে দেখালাম। তারপরে ব্যাকস্পেস কি, ব্যাকস্পেস কি দিয়ে দেখো মোছা যায়। এইখান থেকে দেখো ব্যাকস্পেস কি দিয়ে আমি নামটা মুছে দিলাম। ব্যাকস্পেস দিয়ে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকের লেখাগুলোকে, যেমন আমরা এদিকে ডিলিট কি যেমন ডান দিকের লেখা মোছে, সেরকম ব্যাকস্পেস কি ডান দিক থেকে বাম দিকের লেখাগুলো মোছে। যেমন আমি এখানে যেরকম লিখেছিলাম দেখো নামটা, এটা দেখো ডান দিক থেকে বাম দিকের লেখাগুলো মুছে গেল। আর ডিলিট কি এর সাহায্যে আমরা কিন্তু ডান দিকের লেখাগুলো, কার্সারের ডান দিকের লেখা মুছতে পারি। যেমন এইখানে যদি কার্সারটা থাকে তাহলে দেখো ডিলিট দিলে দেখো ডান দিকের লেখাগুলো মুছে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে দেখাচ্ছি আমি, দেখো ডিলিট দিচ্ছি, দেখো ডিলিট এখানে রয়েছে, ডান দিকের লেখাগুলো মুছে যাচ্ছে। আর ব্যাকস্পেসটা ঠিক তার ওপরেই রয়েছে, এই যে ব্যাকস্পেস। ধরো আমি ব্যাকস্পেস দিয়ে দেখাই, এখানে ব্যাকস্পেস রয়েছে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকের লেখা মুছছে, আর এটা বাম দিক থেকে ডিলিট হলে বাম দিক থেকে ডান দিকের লেখাগুলো মুছতে মুছতে যায়। তো এইরকম ভাবে আমরা এই কাজটা এগুলো করতে পারি। অর্থাৎ ডিলিট কি এবং ব্যাকস্পেস কি এর কাজ বোঝালাম। এরপর ইনসার্ট কি এর সাহায্যে আমরা কি করতে পারি। ধরো এই লেখার মাঝে আমি আরো কিছু লেখা লিখতে চাই, তখন এই ইনসার্ট দিয়ে আমরা লিখব। তো ইনসার্ট দিয়ে ABCD EF GH I, দেখো I J K L M N O P, এরকম ভাবে আমরা লেখাগুলো ইনসার্ট কি এর সাহায্যে লিখতে পারি। অর্থাৎ এই কি এর সাহায্যে দুটো অক্ষরে বা মাঝে নতুন অক্ষর বসানো যায়। এবার হোম কি এর সাহায্যে কি করা যায়, এখানে দেখো হোম কি আছে, অর্থাৎ এই লাইন থেকে আমরা হোমে চলে যেতে চাই, দেখো সামনের দিকে চলে যাবে, এটা হোম কি এর কাজ। হোম কি এর সাহায্যে কি করা যায়, এই কি এর সাহায্যে কার্সারকে লাইনের শুরুতে নিয়ে যাওয়া যায়।
অর্থাৎ আমরা এই যে লাইনটা আছে এই লাইনের শুরুতে নিয়ে যেতে গেলে এই হোম কি প্রেস করলেই আমার চলে যাবে, কিবোর্ড থেকে হোম কি প্রেস করলেই চলে যাবে। এবার এন্ড কি এর সাহায্যে আমরা কি করতে পারি, একেবারে লাস্টের দিকে চলে, যেমন হোম কি দিয়ে সামনের দিকে যেতে পারি, লাস্টের অর্থাৎ লাইনের একেবারে শেষের দিকে যেতে পারি। এই কি এর সাহায্যে কার্সারকে লাইনের শেষে নিয়ে যাওয়া যায়, এগুলো করা যায়। এরপর চলে আসি পেজ আপ, পেজ ডাউন। ওপরের দিকে যেতে গেলে পেজ আপ, দেখো ওপরের দিকে যাচ্ছি, দেখো পেজ আপ। আর পেজ ডাউন হচ্ছে নিচের দিকে চলে আসা, এরকম দেখো নিচের দিকে চলে যাচ্ছে। এবারে আমরা প্রিন্ট স্ক্রিনের সাহায্যে কি করতে পারি, এই কি এর সাহায্যে মনিটরের যে কোনো অংশে থেকে সরাসরি ছাপানো যায়। যেমন ধরো এই অংশটাকে আমি ছাপিয়ে নিতে চাইছি, দেখো প্রিন্ট স্ক্রিন করতে চাই, এইখানে প্রিন্ট স্ক্রিন করব, এটা পুরো টোটালটা প্রিন্ট হয়ে গেল। তো এটাকে আমি প্রিন্ট স্ক্রিনে দেখতে চাইলে দেখো আমরা দেখতেও পাবো, আমি এটাকে পেস্ট করে দিলেই চলে আসবে। দেখো এই টোটালটা আমি খুলে নিলাম, এবারে এটাকে পেস্ট করছি, এখানে গিয়ে পেস্ট অপশানে দেখো দেখো পুরো টোটালটা চলে আসলো। অর্থাৎ আমি যা যা করেছি এখানে সেই সব জিনিসগুলো আবার চলে এসছে। অর্থাৎ এর সাহায্যে আমরা প্রিন্ট স্ক্রিন এর সাহায্যে ব্যবহার করে মনিটরের যে অংশটি দেখা যায় তাকে সরাসরি প্রিন্ট করে নেওয়া যায়। তাহলে পেজ আপ পেজ ডাউন আমরা করলাম। এরপরে আমরা চলে আসছি, আর স্পেস বার কিও হয়ে গেছে। এই স্পেশাল কিগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম, এখান থেকে যাবতীয় সমস্ত কিছুই আমরা এক এক করে বললাম। এখান থেকে দেখো শিফট কি বলে দিয়েছি, কন্ট্রোল কি দুটো থাকে, সিটিআরএল কি দুটো থাকে, অল্ট কিও দেখো দুটো থাকে। অল্ট কি দিয়ে আমি যে কোনো প্রোগ্রাম বন্ধ করে নিতে পারি অল্ট কি দিয়ে, অল্ট F4 দিলে। হ্যাঁ, এবারে সিটিআরএল প্লাস সি, আর সিটিআরএল দেখো এখান থেকে কন্ট্রোল প্লাস সি এই দুটো দিলে কপি হয়ে যাবে। ধরো আমি এখান থেকে এটাকে কপি করতে চাইছি, সিটিআরএল প্লাস সি, আর সিটিআরএল প্লাস ভি দিলে পেস্ট হয়ে যাবে, একই লেখা। তো এই রকমভাবে আমরা এই কাজগুলো, এটা উইন্ডোজ, দেখো এখানে উইন্ডোজের সমস্ত এই অপশানগুলো আমরা খুলে যাবে এখান থেকে, উইন্ডোজটা দেখো এখান থেকে উইন্ডোজটা খুলে গেল। তো এরকমভাবে আমরা এখান থেকে উইন্ডোজ বাটনের সাহায্যে উইন্ডোজ খুলতে পারি। তো এরকমভাবে আমাদের এই কিগুলো রয়েছে, এবং এই সমস্ত কিগুলো আমরা আজকে দেখলাম। অর্থাৎ বিশেষ বিশেষ কি কিভাবে কাজ করে সেগুলো সম্বন্ধে আমরা জানলাম। তা আমরা এবারে এটাকে ক্লোজ করছি, এটাকে ক্লোজ করছি। আশা করি আজকে আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।